আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি সিলভার কাপ মাছের ঝোল বানাবো। দেখো, এবার মাছ আমার কাটা হয়ে গেছে, তো ধুয়েও নিয়েছি। এখানে আমি 7 পিস মাছ নিয়ে নিয়েছি। এতে আমি লবণ এবং হলুদ মাখিয়ে দেব। দেখো, এইরকমভাবে আমি লবণ নিয়েছি, এটাকে এরকম ছড়িয়ে মাখিয়ে দেব। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো এভাবে আমি ভালো করে ছড়িয়ে দেব। দেখো, দিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেব। এটা আমার জ্যান্ত মাছ কেটেছি, তাই এটা আমি জিরে বাটা দিয়ে ঝোল করব, ফুলকপি দিয়ে। আমি এরকম সাইজে কেটেছি, তোমরা পারলে ছোটও করতে পারো, কোনো অসুবিধা হবে না। এভাবে আমি মাখিয়ে নিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দেব। বেশি হলুদ দেব না, হলুদ বেশি দিলে গন্ধ হয়ে যাবে। এরকম হালকা হলুদ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মাছগুলোকে। আমার মাখানো হয়ে গেছে, দিয়ে এটা আমি 10 মিনিট মতন এভাবে রেখে দেব। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, আদা নিয়েছি এবং ফুলকপি নিয়েছি। এগুলোকে ভালো করে আমি কেটে নেব, আদাটা ভালো করে বেটে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার মাছগুলো কড়াতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, কড়াতে এবারে তেল ঢেলে দেব। দেখো, মাছে নুন মাখিয়েছিলাম বলে ওই জন্য তেলে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। তেলটা গরম হয়ে গেলে এতে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তেলটা একটু গরম হয়ে যাক, হয়ে গেলে মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। এতে আমি মাছগুলো ছেড়ে দিলাম। দেখো, একটা বড় মুরগি ছিল, সেটা আগে ভেজে নিচ্ছি। আলুগুলো আমি এভাবে মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, তাই এভাবে আমি কেটে নিয়েছি। নিয়ে এতে আমি জল দিয়ে দেব, না হলে আলুগুলো কেমন একটা হয়ে যাবে। তো ওই জন্য আলুতে একটু জল দিয়ে দিয়েছি। দেখো, এখানটা একটা জায়গা নিয়েছি বড়, তাতে আমি ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি, নিয়ে জলে দিয়ে রেখে দিয়েছি। কড়াতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেবো আবার। মাছগুলো হালকা একটু লাল হবে, তবে মাছগুলো আমি তুলে নেব। মাছগুলোকে এবার একটু একটু করে উল্টে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব।
মাছগুলোকে একদম লাল করে ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর মাছগুলোকে তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এক এক করে সব মাছগুলোকে আমি তুলে নেব। দেখো সমস্ত মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এতে ফুলকপি আলুগুলো দিয়ে দেব, আদা দিয়ে। প্রথমে আদাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। এতে ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, ফুলকপি আলু দিয়ে ভালো করে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে নেব। এতে একটু লবণ দিয়ে দেবো। এক চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে ফুলকপি আর আলুগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি এভাবে। এতে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। থালা দিয়ে চাপা দেওয়া হয়ে গেলে এবার এটা সিদ্ধ হয়ে যাবে। মাছগুলো একটা থালাতে আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি। যখন ঝোল ফুটবে তখন ঝোলে আমি মাছগুলো দিয়ে দেব। থালা আমি খুলে নিয়েছি, নিয়ে এবার ফুলকপিগুলো আমার দেখো, আলু ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে। এতে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দেব। তেল দিচ্ছি, তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, সাদা তেল ব্যবহার করছি না। তোমরা সর্ষের তেলই ব্যবহার করবে, কারণ মাছের ঝোল তো সাদা তেল ব্যবহার করলে খুব একটা ভালো লাগবে না। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। একটু ঝালের গুঁড়ো দিয়ে দেব 2 চামচ, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এতে জল ঢেলে দিলাম, একটু বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে এটা ফুটবে। এতে আমি জিরে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে দেখবো সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। তোমরা দেখা পাচ্ছ এখানে, দেখো আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এতে এবার মাছগুলো দিয়ে দেব। আমার সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখো ফুলকপি দিয়ে জ্যান্ত সিলভার কাপ মাছের ঝোল আমার রেডি। তো এটাকে আমি এবারে নামিয়ে নেব। দেখো ঝোলটা এখানে ঢেলে নিচ্ছি, একটা বড় গামলি নিয়েছি। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। তো চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আবার দেখা হবে কালকে।